আজকে আমরা এলসিআর বর্তনী করব। এলসিআর বর্তনী করার আগে শুধুমাত্র রোধ বর্তনী, শুধুমাত্র আবেশক বর্তনী, শুধুমাত্র ধারক বর্তনী এর একটু রোধ সম্বন্ধে একটু মনে করে নেব। তো প্রথম হচ্ছে এই রোধ বর্তনী। তো এই রোধ বর্তনীর টোটাল যে বাধা বা যেটাকে আমরা প্রতিঘাতও বলবো, এখানে এসির ক্ষেত্রে প্রতিঘাতও বলবো, সেটাকে এক্স আর দিয়ে যদি ডিনোট করি, এক্স আর, তো সেই এক্স আর সাধারণত আর হয়। আমরা আগে যে শুধুমাত্র রোধক বর্তনী করেছি তাতে দেখেছি। আর আবেশক বর্তনীতে ওই এক্স এলটা হয় ওমেগা ইন্টু এল, আর ধারক বর্তনীতে এক্স সি হয় 1/ওমেগা সি। তো সবার একক হচ্ছে ওহম, আর এই ওমেগাটা হচ্ছে পরিবর্তী উৎসের কম্পাঙ্ক ওমেগাটা। এবার আমি এলসিআর বর্তনী যখন করতে যাব, মানে অ্যাকচুয়ালি এলসিআর বর্তনীর প্রবাহ মাত্রা যখন বার করতে যাব, তখন আমাকে প্রথম যেটা বার করতে হবে, এলসিআর বর্তনীর মোট প্রতিঘাত বা মোট বাধা আমাকে বার করতে হবে। ঠিক আছে? তো সেই বাধা বার করার জন্য একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা এই রোধগুলোকে ভেক্টর হিসাবে ধরে নেব, এবং ভেক্টর হিসেবে ধরে নিয়ে তখন এইভাবে ধরা হবে, এক্স অক্ষ বরাবর রোধকে ধরবো, এক্স অক্ষ বরাবর থাকবে আর। ঠিক আছে? কারণ মানে লজিকটা এইভাবে নেওয়া হয়, শুধুমাত্র রোধক বর্তনীতে প্রবাহ মাত্রা আর বিভব প্রভেদের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না। ঠিক আছে? আর এখানে দশা পার্থক্য ওটা যে একটা অ্যাঙ্গেল মানে কোণ, সেটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করবে সেটাকেই দশা পার্থক্য বোঝানো হবে। তো এখানে আমরা আগে যেহেতু জানি যে প্রবাহ মাত্রা আর তড়িৎচালক বলের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না, তাই রোধটাকে এক্স অক্ষ বরাবর নিয়েছি। আর এবার হচ্ছে গিয়ে ওমেগা এল মানে আবেশকীয় প্রতিঘাত, এক্স এলটা ওমেগা এল। তো আমরা সাধারণত আবেশ বর্তনীতে এটা দেখেছি যে প্রবাহ মাত্রা পিছিয়ে থাকে তড়িৎচালক বলতে পাই বাই টু দশাতে। তো এই জন্য আমি এক্স এলটাকে এক্স ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর নিব, এটা হচ্ছে এক্স এল। আর যে পাই/2 হচ্ছে দশা পার্থক্য, আর মানে তোমার ধারকের যে প্রতিঘাত 1/ওমেগা সিটা, সাধারণত আমরা জানি যে ধারকের ক্ষেত্রে প্রবাহ মাত্রা পাই/2 দশা কোণে এগিয়ে থাকে, এই জন্য এটাকে প্লাস ওয়াই অক্ষ বরাবর নেব, এটা হচ্ছে এক্স সি। ঠিক আছে? এবার তুমি যেই বর্তনী করতে যাও না কেন, তো সেই বর্তনীর এই যে তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টরের লব্ধি বার করবে। তো ওই লব্ধিটাই হবে ওই বর্তনীর, মানে তিনটা ভেক্টরের লব্ধিটাই হবে ওই বর্তনীর মোট বাধা বা মোট প্রতিঘাত বলতে পারো। ঠিক আছে? মোট প্রতিঘাত। আর ওই যে বর্তনীটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে থাকবে, সেই কোণটা হবে গিয়ে দশা পার্থক্য প্রবাহ মাত্রা আর তড়িৎচালক বলের মধ্যে। কি বললাম যে আরটাকে আমি মানে আরটাকে ভেক্টর হিসেবে ধরছি, সেই ভেক্টরটা এক্স অক্ষ বরাবর, তো এক্সএলটাকে মাইনাস ওয়াই অক্ষ বরাবর, আর এক্সসিটাকে প্লাস ওয়াই অক্ষ বরাবর ধরলাম। এবার এই তিনটে ভেক্টরের যে মোট লব্ধি যেটা হবে, ওই মোট লব্ধিটাই হবে গিয়ে বর্তনীর মোট প্রতিবাধা হবে, বা বাধা বলতে পারো, মোট বাধা হবে। এবং ওই ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করবে ওইটাই হবে তড়িৎচালক বল এবং প্রবাহ মাত্রার মধ্যে দশা পার্থক্য। তো এইটা আমি এলসিআর বর্তনীর ক্ষেত্রে এই পদ্ধতিটা প্রয়োগ করব। তাহলে এলসিআর বর্তনী, এলসিআর, তো এই এলসিআর বর্তনীতে তাহলে প্রথমে এল আমি আরই দিলাম, আর এটা হচ্ছে আর হবে, এটা এল, আর এটা হচ্ছে সি। ঠিক আছে? তাহলে তিনটাকে শ্রেণী সমবায়ে যোগ করে একটা তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলাম, এসি তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলাম, যার তড়িৎ চালক বল হচ্ছে ই সমান হচ্ছে E0 sin ওমেগা টি। ওকে,
এই এলসিআর বর্তনীতে প্রবাহ মাত্রা আমাকে বার করতে হবে, এলসিআর বর্তনীতে প্রবাহ মাত্রা বার করতে হবে। তো এই প্রবাহ মাত্রা বার করার আগে আমাকে কি করতে হবে, এই বর্তনীর মোট প্রতিঘাত বা তুমি এটাকে মোট বাধাও বলতে পারো, মোট বাধা, এটা বাধা লিখলাম, সেটাকে জেড দিয়ে চিহ্নিত করা হয়, সেইটা আমাকে বার করতে হবে। মোট প্রতিঘাত জেড, এইটা বার করতে হবে। তো এইটা আমি কিভাবে বার করব, তো তার জন্য এখানে শিফট করতে হবে রোধটাকে এক্স অক্ষ বরাবর, তো এক্সিটাকে ওয়াই প্লাস ওয়াই, এক্সএলটাকে কি হবে তোমার মাইনাস ওয়াই অক্ষ বরাবর। তো আমি জেড বলেছি কি, জেড বলছি যে এই যে তিনটা ভেক্টর আছে, এই তিনটা ভেক্টরের লব্ধি। তো এই তিনটা ভেক্টর যখন লব্ধি বার করতে যাব, তিনটা ভেক্টর লব্ধি আমি কিভাবে বার করি, আমরা মোটামুটি শিখেছি দুটা ভেক্টরের লব্ধি বার করতে। তো এখানে তিনটা ভেক্টর থেকে দুটা ভেক্টরে নিয়ে আসতে হবে। তো প্রথমে দেখো এই যে দুটো ভেক্টর আছে না, এক্সি আর এক্সএল, এটাকে একটা করবো। একটা কি করবো, দেখো এক্সি উপরের দিকে কাজ করছে, এক্সএল নিচের দিকে কাজ করছে। এবার যেটার মান বেশি হবে তো লব্ধিটা তো বিয়োগ হচ্ছে, এবং যেটার মান বেশি হবে তার সেই লব্ধির অভিমুখটাও সেই দিকে হবে। আমি ধরে নিলাম এক্সিটা এখানে বড়, ফার্স্ট কেস, 1 নম্বর কেস, এক্সিটা গ্রেটার দেন হচ্ছে এক্সএল। তাহলে এক্সি গ্রেটার দেন যদি এক্সএল হয়, তাহলে উপর দিকে মানে এক্সি আর এক্সএল এর যে লব্ধি, কোন দিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে। সেটা কত হবে, এক্সি মাইনাস এক্সএল। ঠিক আছে, তাহলে যখন এক্সি গ্রেটার দেন এক্সএল হলো, তখন লব্ধিটা কত হলো, এক্সি মাইনাস এক্সএল, সেটা উপরের দিকে কাজ করবে। এবার এই লব্ধিটা আর ভেক্টরের মানে এক্সি মাইনাস এক্সএল ভেক্টর আর ভেক্টরের লব্ধি আমি সহজেই বার করতে পারবো। তো এদের মধ্যবর্তী কোণ যেহেতু π/2, তাহলে এই বরাবর ভেক্টরটা কাজ করবে, আর এইটা হচ্ছে এর মানটা হচ্ছে জেড। তাহলে সেটা কত হবে, তাহলে জেড ইকুয়ালস টু হবে, তাহলে ভেক্টরের লব্ধি সূত্র যদি বসাই, যেহেতু তার এটা যদি একটা ভেক্টর, এটা যদি আরেকটা ভেক্টর হয়, তাদের মধ্যবর্তী কোণ যদি π/2 হয়, তো লব্ধি হয় √a² প্লাস b স্কয়ার, মানে √, এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার, তাহলে √r² প্লাস এক্সি মাইনাস এক্সএল এর স্কয়ার। ঠিক আছে, তাহলে জেডটা কি পেলাম, r² প্লাস এক্সি মাইনাস এক্সএল এর স্কয়ার। ফার্স্ট কেস হলো এটা। তো এর ক্ষেত্রে জেড পেয়ে গেছি, আর একটা আমাকে কি বার করতে হবে, তড়িৎ চালক বল আর প্রবাহ মাত্রার মধ্যে দশা পার্থক্য, সেটা হচ্ছে ফাই। সেটা কি বলেছিলাম আমি, সেটা বলেছিলাম লব্ধি এবং এক্স অক্ষের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এই ফাইটাকে আমি দুভাবে বার করতে পারি। একটা হচ্ছে যদি ডিরেক্টলি আমি ট্যান ফাই বার করি, ট্যান ফাইটা হচ্ছে তাহলে লম্ব, তাহলে এইটা কত, এইটা এক্সি মাইনাস এক্সএল হবে, আর ভূমিটা কত আর, তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, মানে কত হচ্ছে এক্সি মাইনাস এক্সএল বাই কত হচ্ছে আর। এভাবে বার করতে পারবে ট্যান ফাই সমান কি পেলাম, এক্সি মাইনাস এক্সএল বাই আর। আরও একটা ফাই বার করানোর পদ্ধতি আছে, আর একটা কস ফাই বার করতে পারবো, এবং কস ফাই আমাদের কাজে লাগবে। কস ফাই, তো কস ফাই, এই কস ফাই এটাকে বলে ক্ষমতা গুণক, বর্তনীর ক্ষমতা গুণক, এটাকে বলে ক্ষমতা গুণক। এই কস ফাই, দেখো এখান থেকে কস ফাই বার করতে হবে। কস ফাই জানি আমি কি, ভূমি বাই অতিভুজ। তাহলে কস ফাই ভূমি বলে এই আরটা ভূমি হবে, এটা হবে জেডটা হবে অতিভুজ। তাহলে কস ফাই সমান হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ, ভূমি মানে আর বাই হচ্ছে জেড, বা লিখতে পারো আর জেডের মান তো আমরা পেয়েছি √r² প্লাস এক্সি মাইনাস এক্সএল এর হোল স্কয়ার হয়েছে। এর ক্ষেত্রে মানে যখন এক্সি গ্রেটার দেন এক্সএল, তখন তাহলে জেড পাচ্ছি কত, √r² প্লাস এক্সি মাইনাস এক্সএল এর হোল স্কয়ার, ট্যান ফাই পাচ্ছি কত, এক্সি মাইনাস এক্সএল বাই আর কস ফাই ক্ষমতা গুণক পাচ্ছি আর বাই জেড, মানে আর বাই √r² প্লাস এক্সি মাইনাস এক্সএল এর হোল স্কয়ার, এটা পাচ্ছি। তো দেখো এবার যদি আমি এই ক্ষেত্রে যদি জেড পেয়ে যাই, আমি জেডটা পেয়ে গেছি, তাহলে আই বার করতে পারবো। তো আই সমান আমি কি জানি, আই সমান হচ্ছে I0 সাইন ওমেগা টি একটা দশা পার্থক্য থাকে। তো দেখো এই যে দশা পার্থক্যটা হচ্ছে, এটা পজিটিভ দশা পার্থক্য, তাহলে আমি এখানে লিখবো +5। ঠিক আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে মানে দশা পার্থক্য প্লাস, সাইন ওমেগা টি +5।
এবার I0 সমান আমি জানি E0 বাই মোট প্রতিঘাত জেড, বর্তনীর মোট প্রতিঘাত জেড সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, তাহলে E0 বাই জেড এর মান তো আমি পেয়ে গেছি, বুঝিয়ে দেবো। E0 বাই জেড, জেড এর মান হচ্ছে গিয়ে তোমার কত, রুট ওভার আর স্কোয়ার প্লাস XC মাইনাস XL এর হোল স্কোয়ার ইন্টু সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে আমি পেয়ে গেলাম আইটা পেয়ে গেলাম, নতুন আইটা পেয়ে গেলাম। কোন কন্ডিশনে? যখন XC গ্রেটার দেন XL। এবার যদি কেস XL গ্রেটার দেন XC হয়, এর কন্ডিশন যদি আমার XL বেশি হয় তার থেকে XL যদি গ্রেটার দেন XC হয়, এটা যদি গ্রেটার দেন হয়, তাহলে XL আর XC এর যে লব্ধিটা, XL আর XC এর লব্ধিটা তাহলে কোন দিকে হবে? তাহলে এটা হচ্ছে R, তাহলে নিশ্চয়ই XLটা যদি বেশি তাহলে অভিমুখটা নিশ্চয়ই এই দিকে হবে, কত হবে? XL মাইনাস XC। তখন তাহলে লব্ধিটা কোন দিকে হবে? জেডটা হবে তাহলে এই দিকে, ঠিক আছে? জেডটা হবে তাহলে এই দিকে। তাহলে জেডের মানটা কত হবে? তাহলে জেড ইকুয়ালস টু রুট ওভার আর স্কোয়ার প্লাস XL মাইনাস XCর হোল স্কোয়ার, তাই তো? তখন কিন্তু ফাইটা দেখো, ফাইটা ক্লকওয়াইজ হচ্ছে, মানে ফাইটা ঋণাত্মক। তাহলে ঠিক ট্যান ফাই কত হবে? ট্যান ফাই কত হবে? ট্যান ফাই হবে তোমার XL মাইনাস XC বাই আর কস ফাই কত হবে? কস ফাই হবে আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস XL মাইনাস XCর হোল স্কোয়ার। আর আইটা কত হবে এখানে? তাহলে আই ইকুয়ালস টু হবে, এর আই হবে তাহলে E0 বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস XL মাইনাস XCর হোল স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস ফাই। কেন? ফাইটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়েছে, ক্লকওয়াইজ হয়েছে মানে ফাইটা ঋণাত্মক, তাই আমি বললাম সাইন ওমেগা টি মাইনাস ফাই। ঠিক আছে, এটা দুটা কন্ডিশন হলো, দুটা হলো। এবার লাস্ট যে কন্ডিশনটা, লাস্ট কন্ডিশনটা কি হতে পারে? মানে এই XC একবার XC বড় হলো, XL ছোট হলো, আর একবার XC ছোট হলো, XL বড় হলো। এবার যদি XC আর XL দুটা যদি সমান হয়, 3 নম্বর শর্ত, 3 নম্বরের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে আমার? 3 নম্বর XC ইকুয়ালস টু XL, যদি XC ইকুয়ালস টু XL হয় তাহলে Z ইকুয়ালস টু হবে তাহলে রুট ওভার আর স্কোয়ার প্লাস এটা 0 হয়ে যাবে, কারণ XC মাইনাস XL ছিল এখানে, এখানে ছিল XC মাইনাস XL এর হোল স্কোয়ার ছিল, তাই না? যে সমান তাহলে রুট ওভার আর স্কোয়ার প্লাস 0 হয়ে যাবে, মানে তাহলে জেড ইকুয়ালস টু আমি কী পাবো তাহলে? তাহলে তখন বর্তনীটা এইভাবে পাবো, শুধু এইটাই তাহলে তখন কী হয়ে যাবে? জেড ইকুয়ালস টু আর পেয়ে যাবো, জেড ইকুয়ালস টু আর। মানে সবচেয়ে কম রোধ তখন হবে, মানে যখন XC ইকুয়ালস টু XL হয়ে যাবে, মানে এর প্রতিবাধা যখন এর প্রতিবাধার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখন বর্তনীর মোট বাধা কার মতো হয়ে যাচ্ছে? একটা বিশুদ্ধ, মানে শুধুমাত্র রোধক বর্তনীর মতো কাজ করছে। রোধ যদি সর্বনিম্ন হয়ে যায় তাহলে প্রবাহমাত্রা কী হবে? সর্বোচ্চ হবে। মানে এলসিআর বর্তনীতে প্রবাহমাত্রা সর্বোচ্চ কখন হচ্ছে? যখন XC ইকুয়ালস টু XL হচ্ছে, XC ইকুয়ালস টু XL হচ্ছে, তখন প্রবাহমাত্রা কত হচ্ছে? I ইকুয়ালস টু E0 বাই শুধু আর হচ্ছে সাইন ওমেগা টি তখন হবে, কারণ কোনো দশা পার্থক্য থাকবে না, তখন কোনো দশা পার্থক্য থাকবে না। প্রবাহমাত্রা আর তড়িচালক বলের মধ্যে কোনো দশা পার্থক্য থাকবে না। কেন? শুধুমাত্র মানে রোধক বর্তনীর মতো কাজ করে, আর রোধক বর্তনীতে প্রবাহমাত্রা আর তড়িচালকের মধ্যে কোনো দশা পার্থক্য থাকে না। তাহলে I ইকুয়ালস টু কত পাচ্ছি আমি? E0 বাই আর। আর এই ঘটনাটাকে বলা হয় এলসিআর বর্তনীর অনুনাদ। এলসিআর বর্তনীর অনুনাদ। তাহলে এলসিআর বর্তনীর অনুনাদটা কখন হচ্ছে? বর্তনীর অনুনাদ কখন হচ্ছে? এলসিআর বর্তনীর অনুনাদ কখন হচ্ছে? যখন ধারকের প্রতিঘাত এবং আবেশের প্রতিঘাত কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন সমান হয় তখনই কি হয়?
এলসিআর বর্তনীতে রোধ সর্বনিম্ন হয় কার সঙ্গে সমান হয়, শুধু রোধের সঙ্গে সমান হয়, ঠিক আছে, আর প্রবাহ মাত্রা কি হয়ে যায়, সর্বোচ্চ হয়ে যায়, ঠিক আছে। তো এই যে এক্স এল আর এক্স সি সমান যে হয়, সমান হয় কখন, মানে এই যে এক্স সির মান কত, এক্স সির মান ওমেগা ইন্টু এল, এক্স এলটা কত, এক্স এলটা হচ্ছে সরি এটা হচ্ছে এক্স এল, এক্স এলটা হচ্ছে ওমেগা এল, আর এক্স সিটা হচ্ছে 1/ওমেগা সি। এখানে এই যে সি আর এল যদি আমি ফিক্সড ধরি, সি আর এল ধারকত্ব, এটা ধারকত্ব, আর এলটা হচ্ছে আবেশাঙ্ক বা সাবেশাঙ্ক, এটাকে যদি আমি স্থির ধরি, তাহলে এই যে এক্স এল আর এক্স সির মানটা পরিবর্তন হয় কার সঙ্গে, এই ওমেগার পরিবর্তনের সঙ্গে। ওমেগা বলতে এসি উৎসের কম্পাঙ্কের সঙ্গে পরিবর্তন হয়, ঠিক আছে। তো আমাকে দেখতে হয় তাহলে এই কম্পাঙ্কগুলোকে পরিবর্তন করতে করতে এর একটা নির্দিষ্ট মান আসবে, যে মানের জন্য এক্স এল আর এক্স সি সমান হয়ে যাবে। তো সেই যে কম্পাঙ্কটা এক্স এল আর এক্স সি ইকুয়াল হবে, আর সেই ইকুয়াল হওয়ার সঙ্গে সঙ্গে বর্তনীর রোধ কি হয়ে যাবে, সর্বনিম্ন হয়ে যাবে, এবং বর্তনীর প্রবাহমাত্রা সর্বোচ্চ হবে, সেই ঘটনাটাকে বলা হবে অনুনাদ। এবং ওই যে কম্পাঙ্ক, ওই কম্পাঙ্কে বলা হবে অনুনাদ কম্পাঙ্ক। আর সেই অনুনাদ কম্পাঙ্কের মান কত, এবার অনুনাদ কম্পাঙ্কটা হচ্ছে অনুনাদ এলসিআর বর্তনীর অনুনাদ কম্পাঙ্ক, এন দাও, কখন হচ্ছে অনুনাদ কম্পাঙ্ক, মানে এসি উৎসের যে কম্পাঙ্কের জন্য, এসি উৎসের কম্পাঙ্কের যে নির্দিষ্ট মানের জন্য, কম্পাঙ্কের যে নির্দিষ্ট মানের জন্য এক্স সি ইকুয়ালস টু এক্স এল হয়, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু এক্স এল হয়, তো সেই কম্পাঙ্কের মানকে কি বলা হয়, অনুনাদ কম্পাঙ্ক। তো তার মানটা একটু বার করি। তো আমাকে বলা হয়েছে যে এক্স সি ইকুয়ালস টু এক্স এল হবে। এক্স সি সমান কি জানি 1/ওমেগা ইন্টু সি, আর এটা জানি ওমেগা ইন্টু এল। তাহলে কোনাকুনি যদি গুণ করি, ওমেগা স্কোয়ার সমান হবে 1/LC। ওমেগা স্কোয়ার সমান কি, তাহলে ওমেগা ইকুয়ালস টু কত হচ্ছে 1/√LC। আবার ওমেগা সমান কি জানি, এখান থেকে ওমেগা সমান কি জানি, ওমেগা সমান হচ্ছে 2πN, ঠিক আছে। এটা এন দিলাম না, এটা আচ্ছা এটা ওমেগা জিরো ধরি, ওমেগা জিরো, এটা ওমেগা জিরো। কেন ওমেগা জিরো ধরবো না, সেই পার্টিকুলার মানটা হচ্ছে ওমেগা জিরো, যার জন্য এক্স ইকুয়ালস টু এক্স এল হচ্ছে। তাহলে ওমেগা জিরো স্কোয়ার সমান 1/LC, ওমেগা জিরো সমান 1/√LC। তাহলে এটা 2πN0 দিলাম, 2πN0 সমান হচ্ছে 1/√LC। তাহলে N0 সমান হচ্ছে তাহলে 1/2π√LC, ঠিক আছে। তো এই N0টাকে বলা হচ্ছে এলসিআর বর্তনীর অনুনাদ কম্পাঙ্ক, ঠিক আছে। লাস্ট হচ্ছে আমরা তাহলে কি দেখছি যে এই কম্পাঙ্ক মানে এসি উৎসের যে কম্পাঙ্কের পরিবর্তনের ফলে প্রবাহ মাত্রা যে পাচ্ছি তার মানটা কিন্তু ভ্যারি করছে, ঠিক আছে। যখন মানে কম্পাঙ্ক যখন অনুনাদ কম্পাঙ্কে পৌঁছে যাচ্ছে তখন প্রবাহ মাত্রা সর্বোচ্চ হচ্ছে, আর সেই অনুনাদ কম্পাঙ্ক থেকে যদি বেশি হয় অথবা কম হয় তখন কিন্তু প্রবাহ মাত্রার মান কি হয়ে যায়, হ্রাস পেতে থাকে। তো তার লেখচিত্রটা হচ্ছে এইরকম, মানে প্রবাহ মাত্রার সঙ্গে কম্পাঙ্কের পরিবর্তনের লেখচিত্র। এটা হচ্ছে আই ভার্সাস ওমেগা, আর কি আই ভার্সাস ওমেগা, ঠিক আছে। এটা আই, ছোট আই লিখো। তো I0 ভার্সাস ওমেগা। তো I0 সঙ্গে ওমেগা যে লেখচিত্রটা হচ্ছে এইরকম, I0 দরকার নেই, তো আই এটা হচ্ছে ওমেগা, তার লেখচিত্র হচ্ছে এইরকম হবে। আস্তে আস্তে বাড়তে এটা পি হয়ে যাবে, আবার আস্তে আস্তে কমতে এরকম হয়ে যাবে। তো এই যে মানটা, এই যে নির্দিষ্ট মান, এই মানের জন্য কি হয়ে যাচ্ছে, তোমার সর্বোচ্চ প্রবাহ মাত্রা পাচ্ছি। এইটা মানটা হচ্ছে সর্বোচ্চ প্রবাহ মাত্রা I0, এরা হয় I0, ঠিক আছে। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, ওই যে দশা পার্থক্য, যে ব্যাপারগুলো, দশা পার্থক্য একটা বলে দিই লাস্ট। দশা পার্থক্য প্রবাহ মাত্রা আর তড়িৎ চালকগুলোর মধ্যে
দশা পার্থক্য। এটা কি হবে, দেখো ফার্স্ট কেস কি ছিল, 1 নম্বর কেস কি ছিল, যখন এক্সসি গ্রেটার দেন ছিল, এক্সসি গ্রেটার দেন ছিল, এক্সেল কি ছিল, এক্সসি গ্রেটার দেন ছিল, এক্সেল কম ছিল। তো তখন আমি দেখেছিলাম ওই যে লব্ধিটা কি হয়েছিল, লব্ধিটা পজিটিভ দিকে ছিল, মানে ফাইটা কি হয়েছিল, পজিটিভ ছিল, ফাইটা পজিটিভ ছিল। এর কথার অর্থ হচ্ছে, এর কথা অর্থ হচ্ছে তোমার তড়িৎ চালক বল মানে সরি I0 ফাই দশা কোণে I0 না আই ফাই দশা কোণে ই থেকে এগিয়েছিল। আর 2 নম্বর কেস কি ছিল, এক্সেলটা বেশি ছিল, এক্সিটা কম ছিল। তখন দেখছিলাম এক্সেল বেশি ছিল মানে এক্সেল মাইনাস এক্সি ছিল, তখন জেড এদিকে ছিল, মানে ফাইটা ক্লকওয়াইজ ছিল। তো তার ক্ষেত্রে দ্বিতীয় কেস মানে তোমার এক্সেলটা বেশি। আচ্ছা এইটা কখন হয়, এটা হয় এক্স সি গ্রেটার দেন এক্সেল হলে। আর আই কি হবে, মানে এক্সসি যখন লেস দেন এক্সেল হয়, মানে এক্সেল যখন গ্রেটার দেন হয়, তখন কি হয়, তখন আই ফাই দশা কোণে পিছিয়ে থাকে। তবে এটা ফাই দেবো না, আমি ফাই 1 দিলাম, ফাই 1 দশা কোণে পিছিয়ে থাকে। আর 3 নম্বর কেস যেটা ছিল, 3 নম্বর কেস হচ্ছে গিয়ে এক্সসি ইকুয়ালস টু এক্সএল। তো এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে একই দশায় থাকে, ফাই দশা কোণে ই এর থেকে পিছিয়ে থাকে, ই থেকে পিছিয়ে থাকে। আই এবং ই একই দশায় থাকে, মোটামুটি এটাই ছিল এলসিআর। এবার তোমরা এলসিআর এর প্রবলেম সেটগুলো করবে, তাহলে আশা করি আর কোনো অসুবিধা হবে না।